পবিত্র বাইবেল থেকে হিতোপদেশের ২য় অধ্যায় পাঠ করছি। বৎস, তুমি যদি আমার কথা সকল গ্রহণ করো, যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো, যদি প্রজ্ঞার দিকে কর্ণপাত করো, যদি বুদ্ধিতে মনোনিবেশ করো, হ্যাঁ, যদি সুবিবেচনাকে আহ্বান করো, যদি বুদ্ধির জন্য উচ্চৈঃস্বর করো, যদি রৌপ্যের ন্যায় তাহার অন্বেষণ করো, গুপ্তধনের ন্যায় তাহার অনুসন্ধান করো, তবে সদাপ্রভুর ভয় বুঝিতে পারিবে, ঈশ্বর বিষয়ক জ্ঞান প্রাপ্ত হইবে। কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন, তাঁহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। তিনি সরল দিগের জন্য সূক্ষ্ম বুদ্ধি রাখেন, যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের ঢাল। তিনি বিচারের মার্গ সকল রক্ষা করেন, আপন সাধুদের পথ সংরক্ষণ করেন। অতএব তুমি ধার্মিকতা ও বিচার বুঝিবে, ন্যায় ও সমস্ত উত্তম পথ বুঝিবে। কেননা প্রজ্ঞা তোমার হৃদয়ে প্রবেশ করিবে, জ্ঞান তোমার প্রাণের তুষ্টি জন্মাইবে, পরিণামদর্শিতা তোমার প্রহরী হইবে, বুদ্ধি তোমাকে রক্ষা করিবে, যেন তোমাকে উদ্ধার করে দুষ্টের পথ হইতে, সেই সকল লোক হইতে যাহারা কুটিল বাক্য বলে, যাহারা সরলতার পথ ত্যাগ করে, অন্ধকার মার্গে চলিবার নিমিত্ত, যাহারা কুক্রিয়া সাধনে আনন্দিত হয়, দুষ্টতার কুটিলতায় উল্লাসিত হয়, যাহারা বক্র পথের পথিক, আপন আপন আচরণে বিপথগামী। সে তোমাকে উদ্ধার করিবে পরকীয়া স্ত্রী হইতে, সেই চাটুবাদিনী বিজাতিয়া হইতে, যে যৌবনকালের মিত্রকে ত্যাগ করে, আপন ঈশ্বরের নিয়ম ভুলিয়া যায়। কেননা উহার বাটি মৃত্যুর দিকে অবনত, উহার পথ প্রেতলোকের দিকে অবনত। যাহারা উহার কাছে যায় তাহারা আর ফিরে না, তাহারা জীবনের পথ পায় না। যেন তুমি সুশীলদের মার্গে চলিতে পারো, যেন ধার্মিকগণের পথ অবলম্বন করো। কেননা সরলগণ দেশে বাস করিবে, সিদ্ধেরা তথায় অবশিষ্ট থাকিবে, কিন্তু দুষ্টগণ দেশ হইতে উচ্ছিন্ন হইবে, বিশ্বাসঘাতকেরা তথা হইতে উন্মূলিত হইবে। হিতোপদেশে আমাদের বিশেষ করে হিতোপদেশ 2 বলছে যে আমাদের বাক্য শুধু পড়লেই হবে না, আমাদের বাক্য মেনে চলতে হবে। আর সেখানে বলছে যে আমাদের এক ডিসার্নমেন্ট অফ স্পিরিট দেয়, বা কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমরা যাতে বুঝতে পারি। হ্যাঁ, হিতোপদেশে বিশেষ করে 2 অধ্যায়ে আমাদেরকে বারবার বলছে যে প্রজ্ঞা সেটা ঈশ্বরের কাছ থেকে আমরা পাই। আর সেখানে শুধু পড়লে হবে না, এটা বুঝতে হবে, আর আমাদের দৈনন্দিন জীবনে সেটাকে প্রয়োগ করতে হবে। হিতোপদেশের মূল যে থিম বা মূল বিষয় হচ্ছে, সেখানে বলছে যে আমরা যেন ঈশ্বরের বাক্য শুধু পড়ি না, সেটা বুঝি আর সেই মতন করে জীবনে প্রয়োগ করে চলি। আমাদের জীবনে অনেক সময় আমরা বুঝতে পারি না কোনটা ভালো কোনটা মন্দ। হিতোপদেশ আমাদেরকে শেখায় কোনটা ভালো কোনটা মন্দ। অনেক সময় বিশেষ করে যুবক যুবতীদের অনেক সময় বুঝতে পারে না কোন বন্ধু তাদের ভালো, কোন বন্ধু তাদের ক্ষতি করছে। ডিসার্নমেন্ট অফ দ্য স্পিরিট বা সেই জায়গাটা বোঝায় আমাদের হিতোপদেশ বা ঈশ্বরের বাক্য। সেখানে হয়তো আমরা পুরো আমাদের জীবনের শেষ পর্যন্ত জানি না, বা আমাদের ভবিষ্যৎ কি হবে আমরা জানি না। তাই জন্য সেখানে বলছে যে আমরা যেন একটা একটা করে একটা পদক্ষেপ করে যাই, ওয়ান স্টেপ এট আ টাইম। আমরা হয়তো সিঁড়িটা বা স্টেয়ারকেসে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি না, বা আমাদের জীবনেরও আগামী ফিউচার আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ঈশ্বরের উপর যদি আমরা ভরসা করি আর একটা একটা করে স্টেপ আমরা যদি চলি, তখন সেটুকুই যথেষ্ট। কেননা ঈশ্বর আমাদের সাথে আছে, আর সে আমাদেরকে প্রজ্ঞা দিচ্ছে। যাকোবের 3 অধ্যায় 15 থেকে 17 পদ বলছে, সেই জ্ঞান এমন নয় যাহা উপর হইতে নামিয়া আইসে, বরং তাহা পার্থিব, প্রাণিক, পৈশাচিক।
কেননা যেখানে ঈর্ষা ও প্রতিযোগিতা, সেখানে অস্থিরতা ও সমুদয় দুষ্কর্ম থাকে। কিন্তু যে জ্ঞান উপর হইতে আইসে, তাহা প্রথমে সূচি, পরে শান্তিপ্রিয়, ক্ষান্ত, সহজে অনুনীত, দয়া ও উত্তম উত্তম ফলে পরিপূর্ণ, ভেদাভেদহীন ও নিষ্কপট। যাকবের 3:15-17 এখানে 4 প্রকারের প্রজ্ঞা বা জ্ঞানের কথা বলছে। প্রথমটা আর্থলি উইজডম, যা হচ্ছে পার্থিব বা পৃথিবীর যা জ্ঞান। ইন্টেলেকচুয়াল উইজডম, যা আমরা বই পড়ে আমরা সেই জ্ঞান অর্জন করি। ডেভিলিশ উইজডম, যা হচ্ছে মন্দ, যা কিছু দুষ্টু সেরকম, যা অন্যের ক্ষতি করে সেরকম জ্ঞান। আর সবশেষে যা হচ্ছে ঈশ্বরের কাছ থেকে পাই প্রজ্ঞা, সেই জ্ঞান। অনেক সময় আমরা দেখি সেই মন্দ যা কিছু জ্ঞান আমরা অন্য ক্ষতি করার জন্য অনেক বুদ্ধি আমরা প্রয়োগ করি, কিন্তু যা ঈশ্বরের কাছ থেকে আমরা পাই তা শান্তিদায়ক, তা মৃদু, আর তা ফল ধারণ করে কিসের না, সেখানে হচ্ছে অন্যের ভালো করার জন্য ফল ধারণ করে, যা অন্য বুদ্ধি বা অন্য জ্ঞান শেখা দেয় না। হিতোপদেশ আমাদেরকে সেই প্রজ্ঞার কথা বলছে, যা ঈশ্বরের কাছ থেকে পায়, সেই প্রজ্ঞার কথা। আর সেই প্রজ্ঞা আমাদেরকে চিরকাল সুরক্ষিত রাখে, প্রোটেক্ট আস। আর তাই হলো আমাদের সেই প্রজ্ঞা, যে ঈশ্বরের কাছ থেকে পাই। আমরা যখন সেই মতন করে চলি, সেইভাবে চলি যা ঈশ্বরের বাক্যে লেখা আছে, তাহলে আমরা চিরকাল সুরক্ষিত থাকব।